রান্নাটা আমার যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রাখলাম। স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রাখলাম। অনেক দিন থেকেই মটর শাক খাবো করছি, কিন্তু বাজারে প্রতিদিনই যায়, কিন্তু মটর শাক আর পাওয়া যায় না। তো আজকে মটর শাক নিয়ে এসেছে। তো দেখো, এই যে সুঁড়গুলো আছে দেখছো, এই সুঁড়গুলোকে বেছে ফেলে দিতে হবে, আর যে কচি অংশটা আছে সেটা নিয়ে নিতে হবে। আমি ভালো করে বেছে তোমাদেরকে দেখাচ্ছি। মেথি শাকগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেব। এই সুঁড়গুলো, মটর শাকের যে সুঁড়গুলো আছে সেই সুঁড়গুলোকে বাদ দিয়ে দিয়েছি। শাকটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মটর শাকের সঙ্গে বেগুন এবং আলু দেব বলে ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। মটর শাকে বড়ি দেব, তাই বড়িগুলো ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আরও একটু তেল দিয়ে কড়াতে বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। মটর শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে অনেকটা কমে এসেছে, এই সময় মশলাগুলো দিয়ে দেব। এক চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। দু চামচ সর্ষে দিয়ে দিলাম। আমি যেহেতু মটর শাকের চচ্চড়ি করছি, তার জন্য সর্ষে বাটা দিয়েছি। আপনারা যদি ভাজা খান বা বেগুন দিয়ে শুধু খান, সেক্ষেত্রে সর্ষে বাটা না দিলেও চলবে। সামান্য চিনি দিয়ে দিলাম। মটর শাকটা যেহেতু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য চিনিটা দিলাম। ভেজে রাখা বড়িগুলো ছড়িয়ে দিলাম। ভালো করে একটু হাত দিয়ে গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। টা কষানো হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। চাপা দিয়ে 10 মিনিট মতো হতে দেব। রান্নাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়ে সাঁতলে দেব। শাকটাকে সাঁতলানোর জন্য আবার কিছুটা তেল দিয়ে দিলাম, 5 ফোড়নটা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে সাঁতলে দেবো। যে কোনো সবজি বলুন, যাই কিছু বলুন, শেষের দিকে যদি সাঁতলানো হয় তরকারিটা খুব ভালো খেতে হয়। তো আপনারা চাইলে এটা আপনারা প্রথমের দিকেও সাঁতলে দিতে পারেন, কিন্তু আমার কিন্তু শেষের দিকে সাঁতলে খেতে খুব ভালো লাগে। রান্না আমার রেডি হয়ে গেছে, তাই আপনাদের কাছে অনুরোধ রাখব, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।